আসসালামু আলাইকুম। আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ক্যাটফিশ বিশেষ করে শিং মাগুর মাছ চাষের ক্ষেত্রে চাষিরা অধিকাংশ সময়ই যে সমস্যায় ভোগেন সেটি হচ্ছে মাছের স্বাভাবিক বা প্রাকৃতিক কালার না আসা। ধরুন আপনি প্রচুর টাকা ইনভেস্ট করে কাঙ্ক্ষিত উৎপাদন পেলেন, কিন্তু মাছের স্বাভাবিক বা প্রাকৃতিক কালার না আসার কারণে বাজারজাত করার সময় দেখলেন বাজারে ক্রেতা কম বা চাহিদা কম। অনেক সময় ক্রেতা থাকলেও বাজার মূল্য অনেক কম। সেক্ষেত্রে আসলে বাজারে মাছ বিক্রি করতে গিয়ে নিজেকে খুবই অসহায় মনে হয়। মাছের স্বাভাবিক কালার না আসা নির্ভর করে সাধারণত মাছের খাবার, পরিবেশ এবং বেশ কিছু বিষয়ের উপর। আজকের ভিডিওটিতে মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। মাছের স্বাভাবিক কালার না আসার জন্য অন্যতম যে কারণ দায়ী সেটি হচ্ছে অধিক মজুদ ঘনত্ব, পানির কালার এবং পুকুরের পরিবেশ। ক্যাটফিশ বিশেষ করে শিং মাগুর মাছ সাধারণত অধিক ঘনত্বে মজুত করা হয়ে থাকে, ফলে এদের খাদ্য প্রয়োগও যথেষ্ট পরিমাণে করতে হয় এবং সে অনুপাতে এরা মলমূত্র ত্যাগ করে। উপরন্ত ক্যাটফিশগুলো সাধারণত ফাইটোপ্ল্যাঙ্কটন খাবার হিসেবে গ্রহণ করে না, ফলশ্রুতিতে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম সৃষ্টি হয়। আবার অন্যদিকে শিং মাগুর মাছ এগুলো তলবাসী হওয়ার কারণে খাদ্যের একটু ঘাটতি হলেই এরা পুকুরের তলদেশ আন্দোলিত করতে থাকে, ফলে পুকুরের পানি ঘোলা এবং ভারী হয়ে যায়। ফলে সঙ্গত কারণে মাছের স্বাভাবিক কালার আসে না, মাছ ফ্যাকাশে বর্ণের হয়ে যায়। পুকুরে যদি মাত্রাতিরিক্ত কচুরিপানা থাকে বা অন্যান্য জলজ আগাছা থাকে সেক্ষেত্রে মাছের কালার সাধারণত কালো হয়ে যায়। এছাড়া মাছকে প্রয়োগকৃত খাদ্যের কালার এবং উপাদানের উপরেও মাছের কালার অনেকটা নির্ভর করে। যেমন খাদ্যে যদি মেলানিনের পরিমাণ বেশি থাকে বা প্রচুর পরিমাণে সরিষার খোল খাওয়ানো হয় তাহলে সাধারণত মাছ কালো বর্ণের হয়ে যায়। আবার নির্দিষ্ট কিছু ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি প্রভৃতি যদি খাওয়ানো না হয় সেক্ষেত্রেও অনেক সময় মাছের স্বাভাবিক কালার আসে না। আবার মাছের সেক্স বা লিঙ্গ এবং বয়সভেদেও সাধারণত মাছের কালার কম বেশি হয়ে থাকে। অর্থাৎ মাছের ম্যাচুরিটি না আসলে, যেমন মাগুর মাছ চাষের ক্ষেত্রে যদি 8 থেকে 9 মাস সময় দেওয়া না হয় বা তার অধিক সময় দেওয়া না হয় তাহলে সাধারণত সেক্ষেত্রে মাছের যে স্বাভাবিক কালার অর্থাৎ হলদেটে ভাব এটি সাধারণত আসে না। অন্যদিকে মাছের লিঙ্গভেদেও কিছু কালারের পার্থক্য হয়। যেমন মাগুর মাছের ক্ষেত্রে সাধারণত পুরুষ মাছগুলো হলদে বর্ণের এবং আকারে বড় হয়ে থাকে, অন্যদিকে শিং মাছ চাষের ক্ষেত্রে স্ত্রী মাছগুলো সাধারণত হলদে বর্ণের এবং আকারে বড় হয়ে থাকে। এছাড়া হ্যাচারিতে যদি আফ্রিকান মাগুর মাছের সঙ্গে দেশি মাগুর মাছের ক্রস ঘটানো হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত মাছের কালার কালো হয়ে থাকে। অনেক অসাধু হ্যাচারি মালিক দেখা যায় যে দেশি স্ত্রী মাগুর মাছের কাছ থেকে ডিম সংগ্রহ করে এবং খরচ বাঁচানোর জন্য আফ্রিকান পুরুষ মাগুর মাছের কাছ থেকে মিল্ক বা স্পার্ম সংগ্রহ করে, ফলে ক্রস ঘটানো হয়। এর ফলশ্রুতিতে উৎপাদিত পোনা চাষ করলে সে পোনার কালার সে মাছ বড় হলেও সাধারণত কালো বর্ণের হয়। দেশি যে স্বাভাবিক বিলের মাগুর মাছ বা দেশি যে স্বাভাবিক মাগুর মাছের কালার এটি সাধারণত আসে না। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আজকের ভিডিওতে শুধুমাত্র দেশি শিং মাগুর মাছের কালার না আসার বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আরেকটি ভিডিওটিতে শিং মাগুর মাছের প্রাকৃতিক বা স্বাভাবিক কালার নিয়ে আসার জন্য আমাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।